বন্ধুরা গত কিছুদিন আগে আমাদের 3 বন্ধুর কারামতি ফেসবুক পেজে একটা ভিডিও দিয়েছিলাম শ্রীপুর আকুয়ালি হাজিবাড়ির মৃত আবুল হাশেমের পরিবারের। তো অনেকে অনুদান দিয়েছেন, সেই অনুদান দিয়ে আমরা আজকে এই জায়গায় গাছ ছিঁড়াইতেছি। কিছুক্ষণ পরে আমরা নিয়ে যাব ওই মায়ের বাড়িতে কাঠগুলা। তো এই যে আমাদের ফাটিতে কাজ করছে, ওই যে মায়ের ঘরে কাঠ ছিঁড়েছিলাম, এখন আমরা আসি। এই যে দেখেন আমরা পিকআপে উঠেছি কাঠ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা জানি এইভাবে আমাদের ফেসবুকের মাধ্যমে ভালো ভালো কাজগুলো তুলে ধরতে পারি। এই যে আমাদের ফাটিটা কাজ করতেছে। এই अच्छा बहने क्या बीस लेकर खाई है यानी बोला से नहीं रोजे ठीक तो रहे ना জি আসসালামু আলাইকুম। একটা ঘর করার জন্য যে একটা আমরা দিয়েছিলাম বিপিং, আপনারা সবাই দেখেছেন, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখেছেন। আপনাদের মোটামুটি দোয়া এবং ভালোবাসা আমরা আজকে ওনার ঘরের করার জন্য যে মাল সামানো দরকার হয় গাছগুলো, সেটা মিলে কাটালাম। আজ শুক্রবার সেটা আমাদের টিম মিলে সবাই মালগুলো গাড়িতে তুলতেছি। আশা করি বাকি কাজটুকু আপনাদের দেখাবো। এই যে উনি চাঙ্গ মেস্ত্রি সাহেব, উনি পর্যন্ত হাত দিছে, আব্দুর রহিম ভাই। সাবধান, আস্তে আস্তে। ঘর কিন্তু পুরো 9 ফুট খিরিস না, হেলে কিন্তু তোর ওই টং হয়ে যাইব। 8.5 ফুট দিতে হইব। হ্যাঁ, পুরো 9 ফুট খিললে। এই যে দেখুন আমাদের সদস্যরা কত কষ্ট করতেছে। একজন অসহায় মায়ের জন্যই আমরা আসলে কষ্ট করতেছি। এগুলা আসলে সমাজের সবাই এইভাবে এগিয়ে আসা উচিত, যে অসহায়ের পাশে দাঁড়াই। দেখেন হ্যাঁ, আমাদের এখানে আছে আমাদের আব্দুর রহিম, শাকিব, মিজানুর রহমান, জাহাঙ্গীর, আমাদের আবুল, পাশে ক্যামেরাতে আছি আমি মোহাম্মদ নুর হোসেন। তো সমাজের সবাই যদি এভাবেই অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, তাহলে আর সমাজে অসহায় মানুষ থাকে না। যারা বিত্তবান আছেন, ধনী আছেন, হ্যাঁ, সবাই এইভাবে অসহায়ের পাশে দাঁড়াবেন। যে গত 1 মাস আগে যে আমরা শ্রীপুরে এক মায়ের ঘর আমাদের ফেসবুকে আপলোড দিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ অনেকেরই এটা চোখে পড়ছে। অনেক উদার মনে মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে ওই ঘরটা করে দেওয়ার জন্য। তো ওনাদের অনুদানে আমরা আজকে এই যে গাছ লইলাম, গাছ ছিঁড়াইলাম। সবাই যদি এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হবে। অবশেষে আমরা যাইতেছি ওই যে শ্রীপুরের ওই মায়ের ঘরের কাঠটা নিলাম। এই যে আমাদের সদস্যরা আছে দেখেন, হ্যাঁ, আমরা যাইতেছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। যাইতেছি ওই মায়ের বাড়ির উদ্দেশ্যে, শ্রীপুর আকুয়ালি হাজিবাড়ি। ঘরের কাঠ ছিঁড়াইছি, কাঠ নিয়ে যাইতেছি। তো অবশেষে আমরা চলে আসলাম শ্রীপুর আকুয়ালি হাজিবাড়ির সামনে। এই যে ওই মায়ের গত 1 মাস আগে যে মায়ের ঘর দেখাইছিলাম ফেসবুকে, তো সকলের অনুদানে আমরা আজকে অনেকেই টাকা দিছে। আমরা এই যে গাছ ছিঁড়েছি, গাছ নিয়ে ওই মায়ের বাড়ির সামনে চলে আসছি। এই যে আমাদের সদস্যরা আয়ো গায়ে আরো এদিকে এই যে আমাদের সদস্যরা চলে আসছে। আরে আরো যাইবো তো।
পুকুর পাড় পর্যন্ত যাইব হ্যাঁ হ্যাঁ ধরো 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 ধরে যা আমাদের সদস্যরা কাজ করতেছে আর খোল খোল খোলো খোলো খাইতে লাগবে দে আস্তে আস্তে এই বড়গুলো লই যা আগে আদুন সাইডে আলা হ্যাঁ আদুন সাইডে আলা আমরা কিছু লোক ধরি এলা কান্দ লই আই কত তো ও হালাই দাও ভাই তাই দৌড় আরকে দে আর কত আরকে দে দুগা গানে আঙ্গুই যাবো দিদি রহিম কে ধরছে রহিম রহিম আমার হালাত হই গই কিরু উড়িতে হালাত হালাত মান ও বাবা কি রে এ আনকে তো আমাই তো বলাইছি তখন তো লাগে না আপনি হালাত হইতেন না নাকি তাকে নৌকা উঠাইতেন না হালাত হইতেন চাই চাবার গা ধরবো আর কে উঠে দেন এই আর কে উঠে দেন এভাবে যদি সবাই সহযোগিতা করে এই যে গ্রামের বা দেশের অসহায় মানুষদের এই যে দেখেন আমরা কাজ করতেছি আমাদের বন্ধুরা তিন বন্ধুর কারামতি ফেসবুক পেজের সদস্যরা কাজ করতেছে ওই যে এরি করবি রে আমাদের সদস্যরা কাজ করতেছে রে এই যে ওই মায়ের বাড়িতে আসলাম খুবই কষ্টকর একবারে বাগানের ভিতরে তো আসলে এটা সামাজিক কাজ আমাদের দ্বারা একজনের উপকার হইল এটাই আমরা আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবে ভালো কাজ করতে পারি এই যে দেখেন এক একজনের ফায়ার অবস্থা আসলে সামাজিক কাজ করতে হলে এইভাবে হইবে হবে একজনের উপকার করতে হলে আরেকজনের এইভাবে হবে দেখেন কি পরিস্থিতি হয় এই যে হ্যাঁ এই যে ফ্যাক আর ফ্যাক এই যে দেখেন দেখছেন ফায়ার কি অবস্থা তো আসলে এটা উপকার স্বার্থে এই যে দেখেন এই যে এক এক করে উঠেতেছে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আর অল্প রয়েছে মানে এই যে আর অল্প দে আস্তে আস্তে কর এই যে দেখেন আস্তে আস্তে দাও বেশি দিও না ব্যথা পাইব না না এই দিয়ে লই যাও হ্যাঁ আর অল্প রয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ পথ লম্বা তো এই যে অনেক দূর যাইতে হয় এই কারণে আমাকে একটু কষ্ট হইতেছে তো সবার দোয়া ভালোবাসা থাকলে আমরা জি মানে কষ্ট করতেছে হ্যাঁ 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 লইতেছি শ্রীপুর আকুয়ালি হাজি বাড়ি এই যে দেখেন আমাদের সদস্যরা মাল নিতেছে এই যে এখনো অনেক মাল গাড়িতে তো একে একে লম্বা পথ তো আমাদের সদস্যরা নিতে কষ্ট হয় তবু কাজ করতেছে কারণ সমাজের স্বার্থে সামাজিক কাজ তো একজনের উপকার হইতেছে এই যে আমাদের আব্দুর রহিম এই যে নিতেছে অনেক দূরে হ্যাঁ রাস্তাটা অনেক দূর এই যে দেখেন আমি জুম করে দেখাইছি তো এই কারণে দূর বোঝা যায় না আমাদের আরও সদস্যরা আছে ওইদিকে আমরা এই মুহূর্তে আমরা একজন ছোট্ট মাওলানা সাহেবের কাছে আসসালামু আলাইকুম আমরা যে সামাজিক কাজগুলো করি আপনার কাছে কেমন লাগে হ্যাঁ অনেক ভালো লাগে জি তা আপনি কি সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলবেন না এখন না পরে আচ্ছা তাহলে ভালো লাগতেছে কেন আচ্ছা যে অনেক দূর দেখছি না আমাদের সদস্যরা এই যে একের পর এক নিতেছে কষ্ট হইতেছে আসলে দূরের পথ তো নিতে কষ্ট হয় তারপরও নিতেছে
এই যে কি কাদা ফ্যাক বাগানের ভিতর দেখছেন, এই যে আমাদের সদস্যরা কত কষ্ট করে আনতেছে দেখেন। মানে এইগুলো দিয়ে আনাটা কষ্টকর, তারপরে আমাদের সদস্যরা একজন অসহায় মায়ের উপকারের স্বার্থে এই যে নিতেছে দেখেন প্যাকের অবস্থা। বাগান ফাড়িতে হয়, 2-3 জনের বাড়ি ফাড়ি, এই জায়গা দিয়ে নিয়ে আমরা কাঠগুলো থুইতে হয়। এই দেখেন এইসব জায়গা ফার হয়ে আর কাঠগুলা রাখতে হয়। যে আমাদের আর 2 জন সদস্য দেখেন না, এই যে ফ্যাক কাদা, যে বাগান, এই যে দেখেন কত কষ্ট করতেছে আমাদের সদস্যরা দেখেন না, এই যে দেখেন এই যে এই আর কি আমরা সামাজিক কাজ করতেছি আসলে আপনাদের ভালোবাসার উদ্দেশ্যে। সালামু আলাইকুম। দেখুন আমাদের কি কষ্টটা হইতেছে ভাই, আসলে তো অন্যের জন্য তো কষ্ট করতেছি, কি রাস্তার কি কন্ডিশন দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে হাঁটাটাও মুশকিল হয়ে গেছে, আরও এত লং হত, যে অবস্থা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাঁটেন কি বেরোন, আল্লাহর দরবার শুকর করে হাঁটতে চান। আলহামদুলিল্লাহ দীর্ঘ 1 মাস আমাদের এই আতুল হাজি ভাইয়ের যে ঘরটা আমরা ফেসবুকে দিয়েছি, অনেকে দেখছেন, দেখে আমাদের এই ভিডিও দেখে ওনার আর্থিক সহযোগিতায় অনেকে টাকা পাঠাইছে। তো আমরা আজকে এই যে কাঠগুলো ছিঁড়াই আনছি, আনার পরে এখানে রাখছি। তো আমরা 2-1 দিনের ভিতরে ঘরটা ধরে ফেলবো, যতটুকু আমরা মূল ঘরের কাছে যাবো আর কি 2-1 দিনের ভিতরে। যতটুকু আমাদের অর্থ আছে ততটুকু দিয়ে আমরা শুরু করছি। আমরা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন আমাদের পাশাপাশি, যারা এই দিচ্ছে অর্থ সহযোগিতা করছে, তাদের পাশাপাশি যদি আপনারাও এগিয়ে আসেন, তাহলে এই গরিব অসহায় মায়ের ঘরটা আমরা সম্পূর্ণ করতে আমরা কি সক্ষম হব। ততএব আমাদের এটাই আবেদন যে সবাই এগিয়ে আসেন, যেন আমরা পুরো ঘরটা আমরা পরিপূর্ণভাবে করতে পারি, তৈরি করে দিতে পারি। হ্যাঁ, তৈরি করে দিতে পারি। তা আমাদের অনেকেই সহযোগিতা করছে, ওই সহযোগিতা দিয়ে আমরা আজকে মালগুলো নিয়ে আসছি। তো আমাদের জন্য দোয়া করবেন, যারা সহযোগিতা করছে তাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি আপনারা যদি দেন, আপনারা এগিয়ে আসবেন। আমাদের ফেসবুকে ওনাদের নাম্বার দেওয়া আছে, আমাদের ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো সব নম্বর আমাদের পেজে দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে হবে, সমস্যা নেই। তো সর্বোপরি সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমরা আপনাদের ভালোবাসাই আমাদের এই কামনা, আজকে আপনাদের ভালোবাসা সাপোর্ট পাওয়াতে এতটুকু আসতে পারছি। জি, তো সবাই যদি শেয়ার না করতেন, সবাই যদি কমেন্টস না করতেন, তাহলে আমরা কিন্তু এতটুকু আসতে পারতাম না। আমরা আশাবাদী যে আমরা বাকি কাজও সম্পূর্ণ করতে পারবো আপনাদের ভালোবাসা সাপোর্টে। আপনাদেরকে নিয়ে আমরা বাকি কাজটা করব। তো এই বলে আমি আজকের মতো বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।